এই বোনটি কাজ করতে হঠাৎ করে পেটে ব্যথা ধরে গেল। এদিকে এই ভাইটা বলল, বোন ভাজা কাঠিটা দাও তো আমাকে। আর বোনটা ভাজা কাঠি দিবে, ভাইটা দেখতে পেলো এই বোনটার পিরিয়ড হয়েছে। আর ভাইটা বুঝতে পারলো, আর তখন ভাজা কাঠিটা দিল। আর তখন বলল, বোন মনে হচ্ছে তুমি অসুস্থ, তুমি এই জায়গায় বসো বোন, আমি আসছি 2 মিনিটের মধ্যে, ঠিক আছে এই জায়গা বসো। এইভাবে কথা বললো, ভাইটা চলে গেল বাহিরে। আর তখন বোনটা পেট ব্যথা করছিল। এদিকে তার মালিক কথা বলতে আসলো, কি কাজে ফাঁকি দিচ্ছ না? আর তখন বোনটা বলল, স্যার পেটটা ব্যথা করছে আমার। আর বললো, চাকরি করলে করো, না করলে চলে যাও, যাও এখনই চলে যাও। এইভাবে কথা বলছে। বন্ডি বলল, ঠিক আছে স্যার। আর বন্ডি তখন আবার কাজে লেগে গেল। এই ভাইটা ফার্মেসিতে গেল, ফার্মেসি থেকে পেট নিল। আর এক পর্যায়ে দৌড়ে এই জায়গায় রাখলো, বোনকে খুঁজে পেলো না। আর তখন বোনটা কাজ করছিল, বোন যাও, যাই এই জায়গায় বসো, যাও, এভাবে কথা বলো। এই জায়গায় বসতে গেলো, দেখতে পেলো পেট নিয়ে আসছে। আর তখন বের করলো। আর এদিকে লজ্জা পেলো, ভাই আসলো আর বললো, বোন লজ্জা না, তোমার মতো আমার 2টা মেয়ে আছে, এটা লজ্জা শরম নাই, এই নাও, এটা নিয়ে তুমি চেঞ্জ করো ড্রেস। এভাবে কথা বলছিল। আর চেঞ্জ করে যাও বোন, আজকে তোমার ছুটি আমি দিলাম। বোনটা টাটা করে ছুটি দিয়ে চলে গেল। এই ভাই নতুন চাকরি হয়েছে, মাকে বলছে, মা এখন কোনো টেনশন নাই, আমার চাকরি হয়ে গেছে। পিছন থেকে ভাইটা বললো, কংগ্রেচুলেশন ভাই। ঠিক আছে ভাই, মা ঠিক আছে এখন রাখো, হ্যাঁ বাসে যাই কথা বলবো। সিগন্যালটা ছেড়ে দিল, ঠিক আছে মা রাখো। এই কথা বলে রাস্তা পার হবে, হঠাৎ করে বাইক সামনে আসলো। আরে মাথা ঠিক নাই নাকি আপনার? এভাবে কথা বলছিল। আর ভাইটা তখন দেখে দেখে এক পর্যায়ে মেন রাস্তাটা পার হয়ে চলে গেল। এক পর্যায়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে তখন দোকান থেকে বের হলো মাকে মিষ্টি খাওয়াবে বলে। আর ছেলেটা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে ছেলেটা হাঁটতেই দেখতে পেল একটা অসহায় বৃদ্ধ বাবাটা এই দূরে বসে আছে মন খারাপ করে। ভাইটা ভাবলো হাতে মিষ্টি, নতুন চাকরি পেয়েছি, একটা মিষ্টি দেই। আর ভাইটা তখন বৃদ্ধ চাচাটার কাছে গেল। আর তখন বলল, নেন একটা মিষ্টি নেন। আর চাচাটাকে তখন মিষ্টি দিল। আর চাচা মিষ্টি খেলো। ভাইটা আর অল্প একটু যেই আরেকটা চাচাকে মিষ্টি দিল। আর ভাইটা তখন এই ভাইটাকে বলল, ভাই নতুন চাকরি হয়েছে, নেন মিষ্টি খান। এইভাবে কথা বলছিল। আর তখন এই ভাইটাকেও মিষ্টি দিল। ভাইটা তখন শান্তি পেল। আর দেখতে পেল দূরে আরেকটা চাচা বসে আছে। এই ভাইটা তখন এই চাচা সামনে যাবে, আর একটা গাড়ি আসছিল হঠাৎ করে। ভাইটা দাঁড়িয়ে পড়ার কল্পনা দেখছিল। ছেলের সামনে বাবা ফোন দিয়ে বলেছিল, চাকরি না হলে বাসা থেকে বেরিয়ে যাবি, ঠিক আছে থাকবি না। পরে ফোন কেটে দিয়েছিল। মা চিন্তা করো না, আমি চাকরির জন্য যাচ্ছি, চাকরি হবে ইনশাল্লাহ। এভাবে মাকে কথা দিয়ে আসছিল। ছেলেটা এক পর্যায়ে এরকমভাবে পরে না ফেরা দেশে চলে গেল। মাকে আর সারপ্রাইজটা দিতে পারলো না, ছেলেটা একদম পরে রইল। আর ছেলে তখন স্বপ্নে দেখছিল এই জায়গা থেকে যে মা চাকরি হয়েছে, মার সাথে কথা বলছিল। আর বাবা কী কী কথা বলছিল, মাকে সান্ত্বনা দিয়ে ছেলেটা এইভাবে আসছিল।